দর্শক, আগেও যেমনটি জানিয়েছি, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা নদীর তীরে ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচি চলছে। সে সম্পর্কে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচি চলছে, আজ সারাদিন সেখানে কর্মসূচি চলেছে। এখন রাত ৯টার বেশি বাজে, কি অবস্থা দেখছেন আপনি? তন্নি, আমরা আসলে এই মুহূর্তে তিস্তাপাড়ে আছি। আপনি জানেন যে ইতিহাসের স্মরণকালের শ্রেষ্ঠ একটি ইতিহাস গড়া একটি কর্মসূচি আজ তিস্তাপাড়ে অনুষ্ঠিত হয়েছে এবং আমরা দিনভর এই প্রথম দিনের কর্মসূচিতে নানা কার্যক্রম দেখেছি। এখন রাত্রে জারিগান, পালাগান এবং ভাওয়াইয়া গানের পাশাপাশি আর্তনাদ নামে একটি তিস্তা নদী বিধৌত অঞ্চলের নিয়ে একটি রেকর্ড গড়া হয়েছে এবং সেটিতে জি ভাই তো এই মুহূর্তে আসলে আমরা দেখেছি, এই শুরু থেকে যাব আর তন্নি, দিনভর আসলে উত্তরাঞ্চলের এই তিস্তাপাড়ে ইতিহাসের রেকর্ড সংখ্যক একটি মানুষের উপস্থিতিতে আজকে একটি প্রথম দিনের কর্মসূচি পালিত হয়েছে। দিনভর নানা কার্যক্রম ছিল। কার্যক্রম শেষে আমরা রাতে এসে যেটি দেখেছি যে এখানে তিস্তা নদীর মানুষের বা তিস্তাপাড়ের মানুষের যে আর্তনাদ, সেই আর্তনাদ নিয়ে একটি নাটিকা তৈরি হয়েছে এবং মঞ্চে সেই নাটিকাটি মঞ্চস্থ করা হয়েছে। এরপরে জারিগান, পালাগান এবং ভাওয়াইয়া গান পরিবেশিত হচ্ছে। শেষে আমরা দেখছি যে তিস্তার নদী রক্ষা আন্দোলনের যিনি প্রধান সমন্বয়ক রয়েছেন আসাদুল হাবিব দুলু, তিনিও কিন্তু আজকে রাতে এখানে অবস্থান করছেন এই লাগাতার কর্মসূচিতে। আমরা তার কাছে একটু জানতে চাই। সারাদিনেই দেখলাম জাতীয় নেতৃবৃন্দ কিন্তু নানা বক্তব্য দিয়েছে। দাবি আদায় আসলে কতটা এগিয়ে গেল এবং কতটা আশা করছেন? জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। না, আপনি দেখতেছেন যে এখন রাত প্রায় ৯টা বেজে গেছে। এখনো তিস্তাপাড়ের 11টি অঞ্চলে লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছে, জমায়েত হয়েছে। সারাদিন ব্যাপী মানুষের ভিতরে যে উল্লাস ছিল, মানুষের ভিতরে যে দাবির প্রতি যে সপক্ষে তাদের আলোচনা ছিল, সেটির বহিঃপ্রকাশ ঘটেছে। আমাদের জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন, আমাদের প্রিয় মহাসচিব বক্তব্য রেখেছেন। আমরা বলেছি অন্তর্বর্তীকালীন সরকারকে যে ভারতের সরকারের সঙ্গে বিশেষ করে পানি চুক্তিটা সম্পাদন করার জন্য আগের মতো যে পতিত সরকারের মতো নতজানু অবস্থা তো নেই, সুতরাং ভারতের সঙ্গে দেন দরবার করে চুক্তি স্বাক্ষর করতে হবে। আর পাশাপাশি আমরা সবসময় বলি যে তিস্তাকে একটা পরিকল্পনার মাধ্যমে এই এলাকার ছিন্নমূল মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এটি আজকে না, এটা সারা রাত চলবে, আগামীকাল সারাদিন চলবে এবং আগামীকাল রাত পরশুদিন এই সমাবেশ বা জনতার সমাবেশ আমরা সমাপ্ত করব। জনাব আসাদুল হাবিব, আমরা জানি যে আজ বিগত 50 বছর ধরে কিন্তু তিস্তাপাড়ে এই নদী নিয়ে নানা আন্দোলন চলছে। কোনো আন্দোলনই সফলতার মুখ দেখেনি। সবশেষ বিএনপি এটিতে আসলে সম্পৃক্ত হয়েছে। এবার কি দাবি আদায় হবে, কি মনে হয় আপনার? না, বিগত 16 বছর তো আমরা কথা বলতে পারি নাই, শোভাযাত্রা তো দূরের কথা, কোথাও মত প্রকাশের স্বাধীনতা ছিল না। এখন মুক্ত বাংলাদেশ, আমরা কথা বলতে পারছি। আমাদের দাবির সঙ্গে সারা রংপুরের জনপদের লক্ষ লক্ষ মানুষ সম্পৃক্ত হয়েছে, যার কারণে আমরা আশাবাদী হয়ে উঠেছি যে আমাদের এই দাবি অল্প সময়ের ভিতরে বাস্তবায়িত হবে। অনেক ধন্যবাদ। আসলে আমরা দেখছি যে এখন কিন্তু রাতের 9টা বেজে গেছে। যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, বর্ষায় এই জায়গায় অথই পানি থাকে, কিন্তু এই শুষ্ক মৌসুমে এই আন্দোলনকে ঘিরে এখানকার বালু বসে এখন শক্ত মাটিতে রূপ নিয়েছে। মানুষের পদভারে প্রকম্পিত হয়েছে আজকে এই কাউনিয়ার তিস্তার চর। এবং বিশেষ করে আমি যদি বলি, এখনও কিন্তু প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ এই আন্দোলনের সাথে সম্পৃক্ত রয়েছেন। তারা রাতভর এখানে থাকবেন। শুধু পুরুষই নন, অনেক নারীও কিন্তু এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছেন। এসবগুলো মানুষের থাকার জন্য যেমন তাঁবু টানানো হয়েছে, শৌচাগারের ব্যবস্থা রয়েছে, নামাজের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি এখানকার নেতাকর্মীরা কিন্তু তাদের জন্য খাবারের ব্যবস্থাও করেছেন। সব মিলে শুধুমাত্র একটি আন্দোলনই নয়, এটি মানুষ একদিকে যেমন দুঃখ যন্ত্রণা রয়েছে তিস্তার, অন্যদিকে এই আন্দোলন উৎসবের সাথে তারা আছেন। তাদের একটি কথা, যতক্ষণ না পর্যন্ত তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবি তাদের পূরণ হবে এবং তিস্তা মহাপরিকল্পনা বা মেগা প্রকল্প বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকার উদ্বোধন না করবেন, ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলনে তারা থাকবেন। তো আমরা আছি আসলে এই আন্দোলনের মধ্যে। আমরা দেখছি মানুষজনের উচ্ছ্বাস দেখছি। আগামীকালও দিনভর নানা কর্মসূচি রয়েছে এবং বিকেল 5টায় বিএনপির যিনি চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান, তিনি সরাসরি ভার্চুয়ালি যুক্ত হয়ে এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করবেন বলে জেনেছি। তো এখন পর্যন্ত রংপুরের কাউনিয়া থেকে এই ছিল আমার কাছে এই 48 ঘন্টা লাগাতার কর্মসূচির সবশেষ খবরাখবর।